করার জন্য সবাই অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সেনার ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমি মোহাম্মদ আব্বাস আলী, অভিভাবক, অবসর সেনা সদস্য। যেদিন থেকে এই ছাত্র আন্দোলন শুরু হয়েছে সেদিন থেকে আমি ঘুমাইতে পারি নাই। ছাত্রছাত্রীদের উপরে অন্যায়, অত্যাচার, এই জুলুম, অনেক মেয়ের ইজ্জত হানি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এগুলোকে সহ্য করতে পারে না। একটা ছাত্রছাত্রীর সাথে তোমার ভাই বোন, বাপ মা, দাদা দাদি, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই আছে। ইনশাল্লাহ তোমাদের আন্দোলন তোমরা চালিয়ে যাও, ইনশাল্লাহ তোমরা সফল হবে। যদি 5 কোটি ছাত্রছাত্রী তোমরা হও তাহলে মনে করবা তোমাদের সাথে 15 কোটি মানুষ আছে। 15 কোটি মানুষ নিঃসন্দেহে তোমাদের সাথে আছে। ইনশাল্লাহ আজকে আমি কথা বললাম, আমার জন্য দোয়া করবেন। এই দেশের যে প্রেক্ষাপট আমি জানি না কি হবে, যাই হোক আপনারা আপনাদের দুর্বার আন্দোলন চালিয়ে যান। আসসালামু আলাইকুম। আমরা একটি বিষয় পরিষ্কার করে দিতে চাই, আমরা ভেবেছিলাম পঞ্চগড় জেলার একজন অহংকার হবে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন যারা করেছিল স্বাধীনতা, কিন্তু আমরা এই 21 শতাব্দীতে এসে দেখেছি সেই ছাত্রলীগের কেন্দ্র সভাপতির নির্দেশে আমার বোনেরা ধর্ষিত হয়েছে, খুন হয়েছে। আমরা সেই ছাত্র অনুষ্ঠনকে আজকের এই সমাবেশ থেকে অবৈধ ঘোষণা করলাম। আখ্যায়িত করছি তুমি সাবধান, 5 জনের অঙ্ক হয়েছিল, কিন্তু তুমি তোমার নিজের ক্যারিয়ার নষ্ট করেছ, 50 বছর জন্য দায়ী না। ছাত্রলীগের ঘুমিয়াত এর মধ্যে আমরা বলতে চাই, জরুরি ভাবে সেনাবাহিনীরা তাদের হস্তান্তর করুন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ আনুন। আমাদের সামনে আর